আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নির্ধারিত বিষয় হজের প্রকারভেদ, বদলি হজ এবং মহিলাদের হজের বিধান। প্রথমেই আমি আলোচনায় আসছি হজের প্রকারভেদ। আমরা যখন হজ করতে যাচ্ছি, হজের প্রত্যেকটি মাসআলা জানা আমাদের জন্য ফরজ। তালাবুল ইলমে ফরিদা, যে ইলম অর্জন করা ফরজ। আপনি যে কাজটি করতে যাবেন, বিশেষ করে ইবাদতের যত মাসআলা আছে, ইবাদত করার আগেই সেটা জেনে যাওয়া ফরজ। সেই হিসেবে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা আলোচনা শুনব। হজ তিন প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ বলা হয় শুধুমাত্র হজ করা, যেই হজের মধ্যে কোনো উমরা করা হবে না। যিনি হাজি ঘর থেকে বের হবেন, তিনি তার মিকাত থেকে, মিকাত মানে যেখানে ইহরাম করা হয়, সেখান থেকে তিনি শুধুমাত্র হজের নিয়ত করে ইহরাম করবেন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এতটুকু নিয়ত করে তিনি আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফে কুদুম করবেন, তারপর তিনি সেই ইহরামে হজ আদায় করবেন, হজের সমস্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এটাকে হজ্জে ইফরাদ বলা হয়, একক শুধু হজ করা। দ্বিতীয়ত হজ্জে তামাত্তু। তামাত্তু হজ হলো প্রথমে উমরা করবেন একই সফরে, হজের মাসে একই সফরে প্রথমে উমরা করবেন, তারপর উমরার ইহরাম থেকে হালাল হয়ে যাবেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তারপর হজের দিনসমূহ যখন আসবে, 8ই জিলহজ গিয়ে হজের জন্য নতুনভাবে ইহরাম করবেন, হজের নিয়ত করে হজ আদায় করবেন। তখন তিনি প্রথমে নিজের বাড়ি থেকে যখন মিকাতে যাবেন, তখন তিনি ইহরাম করবেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। প্রথমে উমরার নিয়ত, উমরা শেষ করে তিনি মক্কাবাসীর মতো সেখানে স্বাভাবিক ড্রেসে অবস্থান করবেন, স্বাভাবিক অবস্থায়। তারপর 7 তারিখে গিয়ে তিনি হজের নিয়ত করবেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। সেভাবে তিনি লাব্বাইক বলে ইহরাম করে হজ আদায় করবেন। তাহলে উমরা তামাত্তু হজ হচ্ছে যেটা উমরাও করতে হবে এবং হজও করতে হবে একই সফরে। তৃতীয় নম্বর হচ্ছে হজ্জে কিরান। হজ্জে কিরান হচ্ছে একই ইহরামে একই সফরে হজের মাসে উমরা এবং হজ একসাথে আদায় করা, মধ্যখানে হালাল না হওয়া, স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা। অর্থাৎ নিজ ঘর থেকে বের হয়ে প্রথমে তার যে মিকাত, সেই মিকাত থেকে তিনি হজের উমরার জন্য ইহরাম করবেন এবং হজের জন্য ইহরাম করবেন। একই নিয়তের ভিতরে উমরা এবং হজ দুটোটাই তিনি নিয়ত করে ফেলবেন এবং প্রথমে গিয়ে আল্লাহর ঘরে তিনি উমরা পালন করবেন। উমরা পালন করে তিনি হালাল হবেন না, তিনি সেই ইহরাম অবস্থায় থেকে যাবেন। পরবর্তীতে তিনি 7ই জিলহজ বা 8ই জিলহজ মিনা মুজদালিফা আরাফার জন্য চলে যাবেন। হজ আদায় করার পরে হজের সমস্ত কার্যাদি সম্পন্ন করে তিনি হালাল হবেন, হালাল হওয়ার নিয়ম। এটাই হচ্ছে একই সফরে হজ এবং উমরা একই নিয়তে আদায় করা, এটাকে বলা হয় হজ্জে কিরান। এটা নিয়ত হবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হজ্জ ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। হে আল্লাহ, আমি হজ উমরা দুটাই একসাথে করার জন্য নিয়ত করলাম, আপনি আমার জন্য এটা সহজ করে দেন, আমার থেকে এটা কবুল করুন। এই হচ্ছে হজের 3 প্রকার। আমরা যারা শামানত হজ কাফেলা থেকে তথা বাংলাদেশ থেকে হজ করার জন্য যাচ্ছি, আমাদের বেশিরভাগ হাজি সবাই আমরা হজ্জে তামাত্তু আদায় করি। অর্থাৎ আমরা প্রথমে গিয়ে এই সব হজ্জে তামাত্তুটা একটু সহজ, হজ্জে তামাত্তু আদায় করব। প্রথমে আমরা মিকাত থেকে উমরা করব, ইহরাম করে উমরা করব, তারপর হালাল হয়ে যাব। তারপর হজের নির্দিষ্ট তারিখ আসলে আমরা আবার মক্কা শরীফ থেকে হজের নিয়ত করে আমরা
মিনা মুজদালিফা আরাফায় চলে যাব। আমাদের সম্মানিত হুজ্জাজে কেরাম, আপনাদের সবার জন্য এটা আমাদের অনুরোধ থাকবে, আমরা সবাই হজ্জে তামাত্তু করার চেষ্টা করব। যদি কেউ যদি হজ্জে কেরান বা ইফরাদ নিজ দায়িত্বে করতে চায় তাহলে তারাও করতে পারবেন। আমাদের কাফেলার পক্ষ থেকে সাপোর্ট থাকবে, আমাদের পক্ষ থেকে সর্বপ্রকার মাসলা মাসাইল জনিত সমস্ত দিক নির্দেশনা দেয়া হবে। এখন হজ্জে তামাত্তু এবং কেরান এই দুটা যারা আদায় করবেন তাদের জন্য একটি বিশেষ ওয়াজিব আছে, যেটা হজ্জে ইফরাদের জন্য নাই। সেই বিশেষ ওয়াজিবটা হচ্ছে তাদেরকে অবশ্যই আল্লাহ যেহেতু একটি সফরে উমরা এবং হজ দুটা করার জন্য তাকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শারীরিক, মানসিক, আর্থিক, সেই জন্যে তাকে একটি দমে শকর দিতে হবে, শুকরিয়ার দম দিতে হবে। সেটা ঈদুল আজহার দিনে হবে ওখানে, কিন্তু সেটা ঈদুল আজহার কোরবানি নয়, সেটা হচ্ছে আপনার হজের ওয়াজিব কোরবানি। সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাইযা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরা ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। যে ব্যক্তি হজ, উমরা এবং হজ একসাথে আদায় করলো তাকে অবশ্যই আল্লাহর জন্য একটি কোরবানি দিবে, শুকরিয়া আদায় করতে। তো আমরা যেহেতু তামাত্তু করব, আমাদের যারা তামাত্তু করব প্রত্যেকের উপর একটি কোরবানি হজের জন্য ওয়াজিব। আর এই কোরবানি অনেকে দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে, হয়তো বদলি হজে গেছেন, তামাত্তু আদায় করেছেন, অথবা নিজে হজে গেছেন, কোন সমস্যার কারণে তার আর সামর্থ্য নাই, সেখানে পয়সা নাই, টাকা নেই। এমত অবস্থায় তাকে শরীয়ত একটা রুখসত দিয়েছে, সেটা হচ্ছে তিনি 10টা রোজা রাখতে হবে। 10টা রোজা এমন ভাবে রাখতে হবে, তিনটি রোজা রাখতে হবে আরাফার আগে, 9 জিলহজ্জের আগে, আর বাকি 7টি রোজা তিনি রাখতে পারেন হজ থেকে ফিরে আসার পরে। সেটা তিনি যেখানেই থাক, হজের কার্যক্রম শেষ হওয়ার পরে মক্কা শরীফ, মদিনা শরীফ কিংবা দেশে এসে বাকি 7টা রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কুরআনুল হাকীম ইরশাদ করছেন, ফামান লাম ইয়াজিদ, যে ব্যক্তি কোরবানি দিতে পারবে না, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, সে ব্যক্তি হজের মধ্যে 3 দিন রোজা রাখবে, ওয়া সাবআতিন ইযা রাজাআতুম তিলকা আশরাতুন কামিলা, আর 7টি রোজা রাখবে তিনি হজ থেকে ফিরে এসে, তাহলে তার 10টি রোজা পূর্ণ হবে। ওই যে হজের তামাত্তু আদায় করার কারণে আপনার উপর যে একটা কোরবানি ওয়াজিব হয়েছিল, সেটা কাফারা হয়ে যাবে। আমি এতটুকুতে হজের প্রকারভেদের আলোচনা এখানে শেষ করছি। আমার দ্বিতীয় যে পয়েন্ট, সেটি হচ্ছে বদলি হজ। বদলি হজ বলতে বোঝায় কোন ব্যক্তির উপরে, মুসলমানের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি সময়ের অভাবে বিলম্ব করতে করতে হজ করেননি। তার উপর এই বছর হজ ফরজ হয়েছে, সুযোগ চলে গেছে, আগামী বছর করবেন, তারপর চলে গেছে, এভাবে করতে করতে এক সময় তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয়, কিন্তু তিনি যখন সুস্থ ছিলেন তখন তার সামর্থ্য হয়েছে, তিনি না করতে করতে এক সময় অসুস্থতায় পড়ে গেলেন, অথবা তার মৃত্যুই হয়ে গেল, করব আজকে নয় কালকে, কালকে নয় পরশু, তখন তার হজের ফরজটা তার কাঁধে রয়ে গেল। এই অবস্থায় তার উচিত হচ্ছে, তার উপর ওয়াজিব হচ্ছে, তিনি কাউকে দিয়ে হজ করিয়ে ফেলান। তিনি যেহেতু অসুস্থ, যেতে পারছেন না, তিনি মাজুর হয়ে গেছেন, তো তার উপর এটা কর্তব্য হচ্ছে তিনি কাউকে দিয়ে হজ করাবেন। আর যদি তিনি মৃত্যুর মুখে পতিত হন, তিনি মারা যাবেন, এমত অবস্থায় তার উপর ওয়াজিব হচ্ছে তিনি সেই হজের জন্য তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাবেন যে আমি মারা যাচ্ছি, আমার উপর হজ ফরজ ছিল, কিন্তু আমি হজ করতে পারি নাই, এখন তোমরা আমার সম্পদ থেকে আমার হজটা আদায় করে দিবে। এরকম ওসিয়ত করে যাওয়া তার জন্য একজন মুমিন হিসেবে আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য, এটা শরীয়ত এটাকে বলছে বদলি হজ। এই বদলি হজ তাহলে আমরা জানলাম যার উপর ফরজ হয়েছে তার জন্য, যার উপর হজে ফরজ হয় নাই তার পক্ষ থেকে যদি হজ কাউকে দিয়ে বদলি তিনি কেউ যদি তার জন্য করে দেয়, তাহলে সেটা তার জন্য নফল আদায় হবে,
তার ফরজ হজ আদায় হবে না। মনে করেন একজনের এখনো হজ ফরজ হয় নাই, কিন্তু তার পক্ষ থেকে তার ছেলে হজ করে দিয়েছে, বাবা আমি আপনার পক্ষ থেকে হজ করে দিচ্ছি, তো সেটা নফল হজ হবে। পরবর্তীতে বাবার সামর্থ্য হয়েছে, বাবার উপর হজ ফরজ হয়ে গেছে, তখন বাবাকে গিয়ে আবার ফরজ হজটা আদায় করতে হবে। এই যে বদলি হজ, একজনের পক্ষ থেকে আরেকজন, আমরা তো একজনের পক্ষ থেকে আরেকজন নামাজ পড়লে পড়ে দিলে হয় না, কিন্তু হজের ক্ষেত্রে একজনের রোজা আরেকজনে রেখে দিলে হয় না, কিন্তু হজের ক্ষেত্রে এটা স্বতন্ত্র মাসআলা, যে তার দলিল হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আন্না ইমরাআতাম মিন জুহাইনাতা জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত আফা আহুজ্জু আনহা ক্বালা নাআম হুজ্জি আনহা। একজন জুহাইনা গোত্রের মহিলা আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান হজ করার জন্য মান্নত করেছেন, কিন্তু তিনি হজ করতে পারেননি, করবেন বলে তিনি ইন্তেকাল করে গেছেন, এখন আমি কি তার হজটা আদায় করতে পারবো? তখন আল্লাহ রাসূল বলেন, নাআম হুজ্জি আনহা, হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ আদায় করো। এভাবে খাসআম গোত্র থেকে আরেকজন পুরুষ আসলেন, এটা মহিলা, আরেকজন পুরুষ আসলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার বাবা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন, তিনি মাজুর হয়ে গেছেন, এখন তার উপর হজ ফরজ হয়েছে, তিনি হজ করতে পারেননি, এখন তো মাজুর হয়ে গেছেন, তিনি এখন হজ পর্যন্ত যাওয়ার সক্ষমতা তার নাই, তা আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করে দিতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তুমি হুজ্জি মিন আবিক, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। তাহলে এই হাদিস দ্বারা বাবার পক্ষ থেকে, বাবা যেহেতু পুরুষের পক্ষ থেকে মেয়েও হজ আদায় করতে পারবে, যে বদলি হজ হওয়ার জন্য যিনি পুরুষ তার জন্য পুরুষ হাজি লাগবে সেরকম নয়। এখন আমরা এই বদলি হজের কিছু মাসআলা শুনবো, গুরুত্বপূর্ণ। এই যে হজ আদায়ের জন্য, বদলি হজের জন্য যে অক্ষমতার কথা বলা হচ্ছে, এই অক্ষমতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা অক্ষমতা হচ্ছে যখন দেখা দিয়েছে ওজরটা, তখন থেকে এটা স্থায়ী হবে না, অস্থায়ী হবে, যে কোনো সময় এটা চলে যেতে পারে। যেমন একজন মানুষের উপর হজ ফরজ হয়েছে, তিনি হজ ফরজ হওয়ার পরে আজকে করবেন কালকে করবেন করতে করতে 2-1 বছর পরে দেখা গেল তিনি ব্রেন আউট হয়ে গেছে, তিনি পাগল হয়ে গেছেন, তো এখন তো তিনি আর গিয়ে হজ করতে পারবেন না। তো কিন্তু তিনি একজনকে দিয়ে বদলি হজ করালেন, তার পক্ষ থেকে বদলি হজ আদায় করালেন, পরবর্তীতে গিয়ে তিনি আবার সুস্থ মস্তিষ্ক হয়ে গেলেন, তার ব্রেন যে আউট হয়েছে সেটা আবার ঠিক হয়ে গেছে। মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ। তখন তিনি আগে যে ফরজ হজ আদায় করিয়েছেন বদলি হজ, সেটা নফল হয়ে যাবে। তিনি সুস্থ হওয়ার পরে যদি সামর্থ্য থাকে, তাকে আবারও হজ করতে হবে। এটা হচ্ছে অস্থায়ী ওজর। আর কিছু স্থায়ী ওজর আছে, যেগুলো কোনোদিন মৃত্যু পর্যন্ত তিনি আর ভালো হবেন না। কারো ক্যান্সার হয়ে গেছে, তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেছেন, প্যারালাইজ হয়ে গেছেন, তার ডাক্তার বলে দিয়েছে ইনি আর জীবনে কোনোদিন সুস্থ হবেন না, ওজরটা স্থায়ী। তিনি যদি কাউকে দিয়ে বদলি হজ করিয়ে ফেলেন, তখন তার হজটা ফরজ আদায় হবে। পরবর্তীতে তিনি যদি ক্যান্সার থেকে ভালো হয়ে যান, এই প্যারালাইজ যদি ভালো হয়ে যায়, যেহেতু এটা স্থায়ী রোগ, ডাক্তার বলেছে তাকে আর সেই ফরজ হজ আদায় করতে হবে না। যার পক্ষ থেকে বদলি হজ করা হবে, আরেকটি মাসআলা হলো, যার পক্ষ থেকে আপনি বদলি হজ আদায় করবেন, তার পক্ষ থেকে অনুমতি থাকতে হবে, তার পক্ষ থেকে নির্দেশ থাকতে হবে যে আমার পক্ষ থেকে আপনি হজ আদায় করুন, এবং হজের খরচ, বেশিরভাগ খরচ তিনিই দিতে হবে, তাহলে তার ফরজ হজটা আদায় হবে। কিন্তু আমি একজনের জন্য ফরজ হজ, ওনার উপর ফরজ হয়েছে, আমি স্বতঃস্ফূর্ত হয়ে তার জন্য হজ করে দিচ্ছি, তিনি একটা টাকাও দেন নাই, খরচও দেন নাই, এবং
আমি নির্দেশও নিই নাই, অনুমতিও নেই নাই, আমাকে নির্দেশও দেন নাই, তাহলে তার পক্ষ থেকে সেটা ফরজ হজ আদায় হবে না। যিনি বদলি হজ করবেন, এখানে শর্ত হচ্ছে বদলি হজ করার জন্য তার নিজের হজ আগে আদায় করা। তার উপর যদি হজ ফরজ থাকে, তিনি নিজেরটা না করে যদি আরেকজনের ফরজ হজের জন্য বদলিতে যান, তাহলে সেক্ষেত্রে ওই যে আর বদলি গিয়েছেন তার ফরজ হজ আদায় করাটা তার জন্য মাকরুহে তাহরিম হবে না এমন নয়, হয়ে যাবে, কিন্তু এটা করাটা তার জন্য গুনাহের কাজ। যেহেতু তার উপর নিজের হজ ফরজ, তিনি সেটা না করে আরেকজনের বদলি হজ করছেন। সুতরাং বদলি হজ করার নিয়ম হলো, যিনি হজ করেছেন, নিজের ফরজ হজ আদায় করে ফেলেছেন, সেরকম একজনকে দিয়ে যিনি মাসলা মাসাইল এবং হজের সবকিছু জানেন, তার মাধ্যমে হজ বদলি হজ আদায় করানো। এখন এই যে বদলি হজ করতে যান, বদলি হজের যে খরচ, সেটা তো যিনি যার পক্ষ থেকে করা হচ্ছে তিনি বহন করবেন অবশ্যই। এখানে যিনি বদলি হজ করছেন তিনি কোন ধরনের পারিশ্রমিক নেয়া, সেটা হচ্ছে হারাম, খরচের বাইরে। হজ করার জন্য যত খরচ হবে যিনি পাঠাচ্ছেন তিনি বহন করবেন, কিন্তু যিনি হজ করছেন বদলি হজ, তিনি কোনো কিছু দাবি করতে পারবেন না যে আমাকে এত টাকা পারিশ্রমিক দিতে হবে, যেহেতু যে কোনো ইবাদতের জন্য পারিশ্রমিক নেওয়া হারাম, হজের ক্ষেত্রেও বদলি হজের জন্য পারিশ্রমিক নেওয়া হারাম। তো আপনি যাকে হজে পাঠাচ্ছেন বদলি হজের জন্য, তাকে যে টাকা দিয়েছেন উনি ওই টাকার মালিক নন। উনি আপনার পক্ষ হয়ে বা আপনার বাবার পক্ষ হয়ে উনি হজটা আদায় করবেন, হজের সময় যত খরচপাতি হবেন সব খরচ করবেন, প্রয়োজনীয় খরচ করে যা বাঁচবে সেগুলো এসে আবার যার টাকা তাকে, যিনি যত উদ্বৃত্ত রয়েছে সেগুলা তিনি ফেরত দেওয়াটা তার উপর ওয়াজিব। তিনি এটার মালিক নন। যদি কেউ বলে আমি আপনাকে টাকা দিয়েছি, আপনাকে আমি মালিক বানিয়ে দিয়েছি, হাদিয়া দিয়ে দিয়েছি, আপনার মনে চাইলে আমার বাবার জন্য একটা হজ করেন, না চাইলে না করেন, এই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির পক্ষ থেকে ফরজ হজ আদায় হবে না। ফরজ হজ আদায় হওয়ার জন্য যার পক্ষ থেকে হজটা করা হচ্ছে টাকাটা তার মালিকানায় থাকতে হবে। উনি শুধু খরচ করার অনুমতি পাবে, কিন্তু উনি মালিক হবে না। ওনাকে মালিক বানিয়ে দিলে সেটা বদলি হজ আদায় হবে না। আর যদি উনি খরচ করে আসার পরে, হজ করে আসার পরে যা বাঁচলো, এটা যদি খুশি মনে যারা পাঠিয়েছেন তারা যদি দিয়ে দেন যে এগুলো আমাদের লাগবে না, এগুলো আপনি খরচ করেন, পরবর্তীতে হাদিয়া হিসেবে দিয়ে দিল, অথবা দেওয়ার সময় বলল আপনি হজ করে যা বাঁচবে এগুলোর আমাদের কোনো দাবি এটাতে নাই, তাহলে সেক্ষেত্রে তিনি সেগুলো নিজের জন্য ব্যয় করতে পারবেন। বদলি হজের আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, এই যে যিনি আপনার হজ করছেন তিনি ইহরাম করার সময় ওই বদলি হজ যার নামে করতেছেন তার নামটা মুখে উচ্চারণ করবেন। এটা মুখে উচ্চারণ করাটা উত্তম। তবে মুখে উচ্চারণ করতে তিনি ভুলে গেছেন, কিন্তু অন্তরে আছে আমি কার জন্য হজ করতে যাচ্ছি, নিয়তের সময় মুখে উচ্চারণ করেন নাই, শুধুমাত্র ইহরামের সময় করেননি, ভুলে গেছেন, অন্তরে আছে, তাও চলবে। কিন্তু তিনি যদি ইচ্ছাকৃত ওনার নামটা না নেয় বা ওনার পক্ষ থেকে হজ করছেন এটা যদি ওনার মাথায় না থাকে, তাহলে সেক্ষেত্রে ওনার হজ আদায় হবে, কিন্তু যার পক্ষ থেকে হজ করতেছেন তার পক্ষ থেকে সে হজটা আদায় হবে না। একজন বদলি হজ আদায়কারী একটি হজের জন্য তিনি নিয়ত করতে পারবেন। সেটা হয়তো বদলি হজ যার করতেছেন তার, না হয়তো তার নিজের। দুইটা হজ একসাথে হয় না। আমি যদি বদলি হজ করি সেটা যার পক্ষ থেকে করছি তারটা আদায় হবে, কিন্তু আমারটা না, আমার নিজের হজ তখন আদায় হবে না। আর একবার হজের মধ্যে দুইজনের হজ একসাথে আদায় করতে পারবেন না। যে একজনকে দুইজনে টাকা দিল, একজন থেকে নিল 1 লাখ বা 2.5 লাখ, আর একজন থেকে তিনি 2.5 লাখ 5 লাখ করে তিনি হজে চলে যাচ্ছেন। দুজনের দায়িত্ব তিনি নিয়েছেন, দুজনের দায়িত্ব নিয়ে দুটা হজ তিনি করবেন। এভাবে যদি নিয়ত করে তাহলে কোনোটাই হজ আদায় হবে না, কারো হজই আদায় হবে না। আদায় হবে শুধুমাত্র একজনের হজ, যিনি করতেছেন তার হজ। যে দুইজন টাকা দিয়েছে
তাদের টাকা ফেরত দেওয়াটা ওই ব্যক্তির উপর ওয়াজিব হবে, এবং যারা টাকা দিয়েছেন তারা অবশ্যই সে টাকাগুলো নিয়ে নেবেন, যেহেতু তাদের কাজটা তো হয় নাই, তাদের হজটা আদায় হয়নি। তো বদলি হজের জন্য হজের মধ্যে আর কোনো ব্যতিক্রম বা বাড়তি কোনো অতিরিক্ত কাজ নাই। বাকি হজ তিনি সবাই যেভাবে করেন সেভাবে হজের বাকি কাজগুলো আদায় করবেন। এখন আমি চলে যাচ্ছি মহিলাদের হজ বিধানের দিক। আমার তৃতীয় পয়েন্ট যেটা মহিলাদের হজ বিধান। মহিলাদের জন্য পুরুষদের মতোই সবকিছু, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম আছে সেটা আপনারা হজের নিষিদ্ধ কাজের মধ্যে কিছু শুনেছেন। যেমন মহিলারা যখন এহরাম করবেন তখন তারা মুখ ঢাকতে পারবেন না, কিন্তু মাথা ঢাকতে পারবেন। পুরুষরা মাথা ঢাকতে পারবেন না, মাথায় কোনো টুপি রাখতে পারবেন না এহরাম অবস্থায়, সেটা হজের এহরাম হোক ওমরার এহরাম হোক। কিন্তু মহিলারা মুখ ঢাকবেন না, মুখটা খোলা রাখতে হবে। এক্ষেত্রে মাসআলা হলো পরপুরুষকে দেখা দেবেন না। পরপুরুষের থেকে মুখটা আড়াল করার জন্য তিনি কোন একটা স্কার্ফ বা কোন একটা নিকাব রাখবেন যেটা মুখ থেকে দূরত্বে থাকবে, সেরকম কোন ক্যাপ দিয়ে যে কোনো ভাবে তিনি একটা ঢাল দিয়ে হলেও পরপুরুষের থেকে নিজের চেহারাকে আপনার আড়াল করবেন, কিন্তু চেহারার সাথে কোনো চাদর রাখতে পারবেন না। দ্বিতীয় নম্বরে, এই মহিলারা যখন তাওয়াফ করবেন সেই তাওয়াফের মধ্যে যে রমল আছে, আমরা পুরুষরা রমল করি, মহিলারা রমল করবেন না। রমল বলতে প্রথম তিন চক্করে আপনি বীরের মতো মুষ্টিযোদ্ধার মতো হেলিয়ে দুলিয়ে চলা, একটু দৌড়ের উপর চলা, এটা মহিলারা করবেন না। সাইয়ের ক্ষেত্রে গিয়ে তারা যখন সাই করবেন তখন এই সাইতে একটা সবুজ চিহ্নিত জায়গা আছে, সবুজ লাইট দিয়ে, সেখানে পুরুষরা দৌড়বেন, কিন্তু মহিলারা দৌড়বেন না। মহিলারা এক্ষেত্রে দৌড়াদৌড়ি না করে স্বাভাবিক গতিতে হাঁটবেন। মহিলারা আপনার স্বাভাবিক পোশাক পরে, সেলাইকৃত স্বাভাবিক পোশাকে তারা এহরাম করতে পারবেন, তবে পোশাকটা শরীয়ত সম্মত হতে হবে। এমনি আমাদের এখানে ফ্যাশনেবল যে ড্রেস আছে সেগুলোর কথা বলা হয় না, স্বাভাবিক ড্রেস সেগুলো না। স্বাভাবিক ড্রেস হলো একজন মুসলমানের জন্য হিজাব এবং সতরের সবকিছু যাতে ঢেকে যায় সমগ্র বডি, সেভাবে তিনি কাপড় পরতে পারবেন। আরেকটি হচ্ছে ওনার নারীদের হজ ফরজ হওয়ার জন্য যে শর্ত, সেটা হচ্ছে মাহরাম তার সাথে থাকতে হবে। তিনি মাহরামের সাথে যেতে হবে, যাদের সাথে তার বিবাহ হারাম অথবা তার স্বামী থাকতে হবে। সব সময় তিনি সেই মাহরামের সাথে থাকবেন, যেহেতু এটা সফর। মুমিন নারীর জন্য কোন সফরে মাহরাম ছাড়া যাওয়া এটা শরীয়ত হারাম করেছেন। যে কোনো রঙের পোশাক নারীরা পরতে পারবেন, রঙের ক্ষেত্রে তাদের জন্য কোনো বিধিনিষেধ নাই। পুরুষরা তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পুরুষরা পড়বে জোরে জোরে, কিন্তু নারীদের পড়তে হবে আস্তে আস্তে, যাতে কোনো বেগানা পুরুষের কানে পর্যন্ত শব্দটা না পৌঁছে। তাহলে আমরা বুঝতে পারছি পর্দাকে গুরুত্ব রেখেই হজ করতে হবে। পর্দার গুরুত্বটা যদি আপনি না মানেন তাহলে মহিলার জন্য আসলে হজের মধ্যে গুনাই হবে। হাজারে আসওয়াদে চুমু দেওয়ার জন্য অনেক নারীরা ভিড় করে, সেক্ষেত্রে শরীয়ত বলছে তাদের জন্য এই হাজারে আসওয়াদে চুমু না দিলেও শুধু দূর থেকে হাজারে আসওয়াদকে ইস্তেলাম করলে তাদের চুমুর সেই ফজিলত সেটা তারা লাভ করবে, কিন্তু ভিড়ের মধ্যে গিয়ে যদি তারা হাজারে আসওয়াদে চুম্বন করে সেটা তাদের সওয়াবের চেয়েও গুনাহ বেশি হবে। এভাবে হজের দিনগুলোতে তাদেরকে নামাজ পড়তে হয়। নামাজের ক্ষেত্রেও তারা পর্দাকে গুরুত্ব দেবেন। যেখানে মহিলাদের জন্য নামাজের স্থান, সেখানে গিয়ে তারা নামাজ আদায় করবেন। মক্কা শরীফ, মদিনা শরীফে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান আছে, কিন্তু পুরুষদের সাথে মিশে তারা নামাজ আদায় করবেন না। পুরুষদের সাথে নামাজ আদায় করলে শুধু তার নামাজের ক্ষতি না, তিনজন পুরুষের নামাজ হবে না। যেই পুরুষের
যে পুরুষটি মহিলাটির ডানে আছে আর যে পুরুষটি মহিলাটির বামে আছে এবং পেছনে আছে, একজন মহিলার ডানে বামে পেছনে দাঁড়িয়ে যদি কোনো পুরুষ নামাজ আদায় করে তাদের নামাজ হবে না, তাদের নামাজ শুদ্ধ হবে না, একেবারে হবেই না। সুতরাং মহিলারা নামাজ পড়ার ক্ষেত্রে বিশেষ করে হেরামের পুরা এলাকার মধ্যে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, এই আশায় সবাই ওখানে চলে যায়। কিন্তু আপনি যদি হোটেলেও নামাজ আদায় করেন, মহিলার জন্য জুমা নাই, মহিলার জন্য জুমা ওয়াজিব নয়, আমাদের মা বোনদেরকে দেখা যায় সেখানে তারা চলে যায়। কিন্তু আপনি যদি সেটা ঘরের মধ্যে করেন, রুমের মধ্যে করেন, সেখানেও আপনার জন্য সওয়াব থাকবে, ফজিলত থাকবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, আমার সময় কতটুকু আছে, সময় শেষ হয়ে গেছে মনে হয়, গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমি শেয়ার করছি আপনাদের সাথে। সেটি হচ্ছে মহিলাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, যেই টাইমের মধ্যে তাদের উপর নামাজ পড়া হারাম, আমরা সবাই জানি। যে সময় তারা নামাজ রোজা রাখতে পারে না, ঠিক সে সময়ে তারা হজে যাওয়ার মুহূর্তে সে ধরনের কোনো কিছু হয়ে গেছে। এখন তারা এহরাম করতে পারবে কিনা, শরীয়তের ফয়সালা হচ্ছে তারা এহরাম করতে পারবে। এহরামের জন্য পবিত্রতা সেটা শর্ত নয়, সে অবস্থায় অপবিত্র অবস্থায় তারা এহরাম করে ফেলবে। এহরাম করে হজের সমস্ত কাজ তারা করবে, উমরার সমস্ত কাজ করবে, শুধু দুটি কাজ তারা রেখে দেবে, সেগুলো হচ্ছে তাওয়াফ সাই। তাওয়াফটা যেহেতু মসজিদের ভিতরে, মসজিদে হারামের ভিতরে, এখানে ঢুকতে হলে পবিত্র অবস্থায় ঢুকতে হবে। কোন অপবিত্র নারী, অপবিত্র মানে ওযু ছাড়াও বিপবিত্র নয়, এই যে জানাবা যে পিরিয়ডটা আছে ওটার কারণে তারা মসজিদে ঢুকাটা, প্রবেশ করাটা হারাম, এই জন্য তাওয়াফটা তারা রেখে দেবে। বাকি সমস্ত কাজ তারা করতে পারবে। সাইটাও আগে করতে পারতো, এখন যেহেতু সাইর ওখানে মসজিদের অংশ হয়ে গেছে, সেজন্য সাইটাও রেখে দেবে। যেদিন তিনি তাওয়াফ করবেন, যখন তিনি পবিত্র হবেন তখন তিনি তাওয়াফটা করে দেবেন। এখন কথা হচ্ছে অনেকের ফ্লাইট শিডিউল এমন ভাবে হয়ে যায় যে তিনি পবিত্র হতে হতে তার বাড়িতে আসার টাইম হয়ে গেছে। এখন ফরজ তাওয়াফ করতে হবে 12 তারিখের মধ্যে, তিনি 12 তারিখের মধ্যে পবিত্র হন নাই, তার ওই সময়টা পবিত্রতার সময় আসে নাই, তাহলে তিনি কি করবেন? যদি ফরজ তাওয়াফ হয়, হজের ফরজ তাওয়াফ, অবশ্যই তিনি সেই তাওয়াফটা অপবিত্র অবস্থায় করে নিতে হবে। যেহেতু 12 তারিখের পরে তিনি আর করতে পারবে না, তিনি বাড়িতেই চলে আসতে হচ্ছে। কিন্তু তিনি যদি 12 তারিখের পরে থাকেন তাহলে পরবর্তীতে পবিত্র হয়ে করবেন। যখন তিনি আর সেখানে থাকবেন না, অবশ্যই তাকে চলে আসতে হচ্ছে। এদিকে হজের ফরজ এই তাওয়াফ, সেটা অবশ্যই তাকে আদায় করতে হবে। তো এই জন্যে তিনি অপবিত্র অবস্থায় ফরজ তাওয়াফটা আদায় করবে। এক্ষেত্রে তার উপর শরীয়তের পক্ষ থেকে একটি যে জরিমানা, সেটা হচ্ছে তাকে একটি গরু বা একটি ওট কোরবানি দিতে হবে, একটি ওট কোরবানি দিতে হবে, দম দিতে হবে, যেহেতু তিনি অপবিত্র অবস্থায় ফরজ তাওয়াফ আদায় করেছেন। এখন যেটা ওয়াজিব তাওয়াফ আছে, সুন্নাত তাওয়াফ আছে, এই তাওয়াফগুলো যদি তারা অপবিত্র অবস্থায় থাকে এগুলো ছেড়ে দিতে পারবে। এগুলোর জন্য শরীয়ত তাদের উপরে কোনো কিছু জরিমানা প্রদান করে। তো আমি হজের বিধিনিষেধের উপর, মহিলাদের হজ বিধানের উপরে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে। আমি জানি আপনাদের মনের মধ্যে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন হয়তো জাগ্রত হয়েছে, প্রশ্ন উত্তর করবে, আপনারা সেগুলো করবেন। আমরা শাহ আমানত হজ কাফেলার একজাত তরুণ এবং প্রবীণ, তরুণ এবং প্রবীণ মিলিয়ে, নবীন প্রবীণ মিলিয়ে একজাত ওলামায়ে কেরাম আপনাদের সাথে থাকবো, মুআল্লিম হিসেবে, গ্রুপ লিডার হিসেবে। আপনারা সব সময় আমাদের কাছ থেকে সেগুলো জেনে নিতে পারবেন। আজকে শুধু একটু ওয়ার্ম আপ করা, আমি আর দীর্ঘায়িত না করে আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।